হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব তোমার পার্টনার যদি এই মুহূর্তে থার্ড পার্টির কাছে চলে গিয়ে থাকে, তো থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের এনার্জিটা কি আসছে আজকে আমি কিন্তু পুরো ডিটেলসে চেক করব। অ্যান্ড তোমার পার্টনার কি আদৌ তোমার কাছে ফিরে আসতে চায়, না সে থার্ড পার্টির কাছেই মানে একদম সেটেল হয়ে গেল, বা থার্ড পার্টির কথাই তোমাকে পুরোপুরি ছেড়ে দিল, সেটা কিন্তু আমি আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। ওকে, একটু ডিটেলসে দেখবো। তো পুরো পার্টনারের এনার্জিটা জানার জন্য কিন্তু রিডিংটা অবশ্যই তোমাকে দেখতে হবে। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। এবং এটা হচ্ছে একটা টাইমলেস রিডিং। সো যখনই তোমার কাছে কি পৌঁছবে রিডিংটা, অবশ্যই তোমার জন্য কিছু না কিছু গাইডেন্স অবশ্যই থাকবে, ঠিক আছে? এবং এটা হচ্ছে একটা জেনারেল রিডিং। সো সবটাও হতে পারে তোমার সাথে রেজোনেট নাও করতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে, ঠিক আছে? ওকে, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। এবং এই ভিডিওটা যখন তুমি দেখছো অবশ্যই লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, কমেন্ট বক্সে দেন রিডিংটা দেখা স্টার্ট করবে, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। সেটা আমি প্রথমেই বলে দিলাম। অ্যান্ড যারা পুরনো রয়েছে অবশ্যই তোমরা জানো যে সবার প্রথমে কিন্তু আগে তোমাকে এনার্জিটা মানে জুড়তে হবে এনার্জি কার্ডের সাথে, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে। সো লাইক কমেন্ট অবশ্যই জরুরি। আর এই রিডিংটা প্রত্যেকে দেখতে পারো, তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, বা নর্মাল লাভ রিলেশনশিপেই ছিলে, পার্টনার তোমায় ছেড়ে চলে গেছে, সেই ক্ষেত্রে প্রত্যেকে দেখতে পারো, ঠিক আছে? তো ফার্স্টে তোমার পার্টনারের এনার্জি আমি চেক করবো আজকে, সে কি এনার্জির মধ্যে রয়েছে। তারপরে দেখে নেবো থার্ড পার্টির সাথে কি এনার্জি, দেন দেখে নেবো তোমার জন্য কি চিন্তা ভাবনা রাখছে আজকে তোমার পার্টনার। লাস্টে অ্যাঞ্জেল গাইডেন্স তুলবো একটা, ঠিক আছে? ইউনিভার্স কি বলতে চাইছে। ওকে, তো পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো, ঠিক আছে? পার্টনারের এনার্জি। ওকে, সাকসেস, কিসে সাকসেস পেতে চাইছে সেই ইউনিভার্স? দ্য মাস্টার। ওকে, ইনটিউশন কাজ করছে তোমার পার্সোনাল এবারে, ডিভাইনের সাথে কানেক্ট হচ্ছে, ব্রেক থ্রুট। ওকে, এবং বোটাম এসছে সাইলেন্ট, তার নিচে এসছে সুপারস্টিশন। ওকে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সুপারস্টিশনের কার্ডটা এসে তোমার পার্সন কিন্তু কোনো সিচুয়েশনের মধ্যে স্টাক হয়ে রয়েছে, বেঁধে রয়েছে, যেটা থেকে সে বেরোতে তো চাইছে বাট বেরোতে পারছে না। স্টিল নাও আজকের দিনে আমি দেখতে পাচ্ছি বেরোতে পারছে না। সেই জন্য দেখো সে কিন্তু সাইলেন্স, পুরোপুরি সাইলেন্স হয়ে রয়েছে, সে একদম চুপচাপ হয়ে রয়েছে। সে বুঝতে পারছে যে তার আশেপাশের মানুষরা তার সাথে পলিটিক্স করছে, তার সাথে ছলচাতুরি করছে, ডাবল ফেস নিয়ে ঘুরছে, ঠিক আছে? সে কিন্তু সবটাই ফিল করতে পারছে, কিন্তু সে চুপচাপ আছে। কেন? কারণ এই মুহূর্তে তার মনে হচ্ছে যে ও কোনো পরিস্থিতির মধ্যে বেঁধে রয়েছে, এই পলিটিক ছলচাতুরির মধ্যে ফেসে রয়েছে। সে চাইলেই কিন্তু বেরোতে পারবে না, বা একদম ডাইরেক্ট মুখের উপর যে বলবে যারা পলিটিক্স করছে যে তুমি করছো আমি জানি, সেটা হয়তো সেই সাহসটা সে জুগিয়ে উঠতে পারছে না। বাট স্টিল যদি আমি বলি, দেখো ব্রেক থ্রুটের কার্ডটা এসেছে, তোমার পার্সন কিন্তু এই বাঁধনে সে থাকতে চাইছে না। এই যে একটা ওভার হেডেক, এই যে বার্ডেন, এই যে একটা কোনো জায়গায় যেন বেঁধে থাকা পেইনফুল সিচুয়েশন, সেটাকে কিন্তু ব্রেক থ্রুট করতে চাইছে, মানে একদম ভেঙে চুরে সে বেরিয়ে আসতে চাইছে এবং তার লাইফে সে সাকসেস চাইছে। কিসে সাকসেস চাইছে সেটা আমি আগে দেখবো, বাট এখন কথা হচ্ছে যদি তোমার পার্সন থার্ড পার্টি সিচুয়েশন তোমায় দিয়ে থাকে, তোমাকে ছেড়ে অন্য কোনো পার্সনের কাছে চলে গেছে, তাহলে তো সেখানে ভালো থাকার কথা, তাহলে তার সেখানে কেন নিজেকে এরকম বাদন ফিল হচ্ছে, সে কেন এত নেগেটিভ হয়ে যাচ্ছে, তার কেন ওভার হেডেক ফিল হচ্ছে? ঠিক আছে, কোশ্চেন আসছে, তাই না? তার কারণেই হচ্ছে তার সাথে কিন্তু কেউ পলিটিক্স করেছে। ওকে, এবং সেটা সে বুঝতে পারছে, তোমার পার্সন কিন্তু সেটা ফিল করতে পারছে, সে চাইছে সেখান থেকে বেরিয়ে আসতে, সে চাইছে সাকসেস, কিন্তু এই মুহূর্তে সেটা হচ্ছে না। যেই ওর সাথে পলিটিক্স করছে না কেন, সে প্রচণ্ড চালাক চতুর মানুষ। তো সে, তোমার পার্সন বুঝতে পারছে যে এই মানুষটা আমার জন্য সঠিক নয়, ঠিক আছে? এবং তোমার পার্সন যদি থার্ড পার্টির কাছে চলে গেছে, স্বাভাবিকভাবে এটা থার্ড পার্টিরই এনার্জি, বাট তবুও আমি আলাদা করে দেখবো। তো তোমার পার্সন দেখো সে কিন্তু একদম সাইলেন্স হয়ে গেছে, ঠিক আছে? সে কিন্তু ব্রেক থ্রুট করে কি করছে, পার্টিসিপেশনে কার্ডটা এসে সে রিউনিয়ন চাইছে। কার সাথে রিউনিয়ন চাইছে, কোথা থেকে সব কিছুকে ভেঙে চুরে বেরিয়ে আসতে চাইছে এবং কার সাথে রিউনিয়ন চাইছে, আবারও প্রশ্ন আসছে, তাই না? এটা কিন্তু তোমার পার্সন এনার্জি, সে রিউনিয়ন চাইছে এবং সাইলেন্স আছে এই মুহূর্তে। কেন? কারণ রিবার্থ, সে তার লাইফে কিন্তু
আবার নতুন একটা নিউ বিগিনিং চাইছে এখানে, যার কারণে ফার্স্ট কার্ডই সাকসেসের এসেছিল। এবং দেখো এখানে হারমোনির কার্ড এসছে, মানে ব্যালেন্স চাইছে, সে নিজের লাইফে ব্যালেন্স চাইছে, নিজের লাইফে শান্তি চাইছে। ঠিক আছে, তো সে নিজের লাইফে চাইছে যে তার যে উইশ, এই যে সাকসেস, সেটা ফুলফিলড হোক। সেটা হচ্ছে না, এই মুহূর্তে হচ্ছে না বলে সে কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব। কারণ হতে পারে, সেও হতে পারে তোমার সাথে পলিটিক্স করে গেছে বা অন্য কারোর সাথে পলিটিক্স করেছে, তো কোনো না কোনোভাবে তার কর্মা কিন্তু তার কাছে রিটার্ন হচ্ছে। তো এই মুহূর্তে সে বুঝতে পারছে যে আমি সঠিক পরিস্থিতির মধ্যে নেই, আমার সিচুয়েশনটা ঠিক নেই। ঠিক আছে, সেই কারণে কিন্তু সে একদমই সাইলেন্ট হয়ে গেছে, একদম চুপচাপ। তার ইনটিউশন খুব কাজ করছে, আমি এখানে দেখতে পাচ্ছি তার থার্ড আই ওপেন হচ্ছে, তার ইনটিউশন কাজ করছে। এবং সে কিভাবে বেরিয়ে আসবে এই পরিস্থিতি থেকে, সেটার জন্যই কিন্তু এত ওর ভাবনা চিন্তা। সে সব কিছু থেকে বেরিয়ে আসতে চাইছে তার লাইফে একটা নিউ বিগিনিং করার জন্য, রিবার্থ। ওকে, রিবার্থ করতে চাইছে এবং লাইফে তার কোনো উইশ রয়েছে সেটা সে ফুলফিল করতে চাইছে, যেটা এই মুহূর্তে ফুলফিল হচ্ছে না। ওকে, তো চলো আগে দেখে নেব যে কি আছে তার উইশ, কে কার সাথে রিউনিয়ন চায় আর কোথা থেকে ভেঙে চুরে বেরিয়ে আসতে চায়। তোমার পার্সোনাল এনার্জি তো প্রশ্ন ফেলে দিল। তো চলো দেখে নেব থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে তোমার পার্সনের। ফার্স্ট থার্ড পার্টি এনার্জিটা বার করবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে, প্লিজ ইউনিভার্স গাইড। থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে। ওকে, আচ্ছা দেখো, এইট অফ সোর্সের কার্ড এসছে, টাওয়ার কার্ড এসছে, আবার পেজ অফ কাপস। তোমার পার্টনার কিন্তু আজকের দিনে ফিল করতে পারছে, বুঝতে পারছে যে এই মুহূর্তে যে মানুষটার সাথে রয়েছে থার্ড পার্টি, সে কিন্তু ওকে বেঁধে রাখছে। ঠিক আছে, এবং সে এই বাঁধনে থাকতে চায় না, ও দেখো বেরিয়ে আসতে চায় এই বাঁধন থেকে। কেন, এখানে কেন আমি যদি উত্তর বলি, সে যদি থার্ড পার্টির কাছে আছেও, তার না নিজেকে প্রচণ্ড একাকী ফিল হচ্ছে, সে সবার মধ্যে থেকেও যেন একা, তার কোনো কিছুই ভালো লাগছে না। কারণ সে যদি তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে গেছিল, এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সনে কিন্তু যথারীতি থার্ড পার্টির জন্যে একটা মনের মধ্যে রাগ, ক্ষোভ, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে রয়েছে। এবং তোমার পার্সন আমি বলবো যে মানে কি বলবো, আবেগপ্রবণ হয়েই হতে পারে থার্ড পার্টির কাছে গেছিল, ভেবেছিল হয়তো খুব ভালো বা ওর কাছে খুব ভালো থাকবে, এরকম হতে পারে। কিন্তু গিয়ে দেখেছে যে থার্ড পার্টির রূপ রং একদমই আলাদা, তার চিন্তা ভাবনা, তার সব কিছুই একদম আলাদা। তোমার পার্টনার রীতিমতো শক খেয়ে গেছে থার্ড পার্টির নেচার দেখে। ওকে, তো তোমার পার্সন চাইছে এবার এখান থেকে বেরিয়ে আসতে। কারণ এই বাঁধন মানে থার্ড পার্টি এমনই কিছু করছে যে সে ওখানে ফেসে রয়েছে, বেঁধে রয়েছে। মানে দেখো, চাইলেই কিন্তু সে বেরিয়ে আসতে পারে এবং ও বেরিয়ে আসতে চাইছেও, আমি যেটা তোমাকে বলছি। বাট সিচুয়েশন, পরিস্থিতি ওকে স্টাক করে রেখেছে। ঠিক আছে, পরিস্থিতি ওকে স্টাক করে রেখেছে। ভাবনা চিন্তা তো করছে যে আমি বেরিয়ে আসি, ঠিক আছে, ভাবনা চিন্তা করছে, তারপরে গিয়ে আবার ফাইভ অফ কাপস হয়ে যাচ্ছে, আবার ইমোশন হয়ে যাচ্ছে। কারণ তার হাত পাটা বেঁধে রেখেছে থার্ড পার্টি। এবার হাত পাটা বেঁধে রেখেছে বলতে দেখো, থার্ড পার্টি এক্ষেত্রে আমি বলবো তার ওয়াইফ হতে পারে, যদি ওয়াইফ হয় তাহলে বাচ্চা কাচ্চা যদি থাকে সেগুলোকে সব কিছু ছেড়ে দিয়ে সে বেরিয়ে আসতে পারছে না। থার্ড পার্টি তার বাবা মা ফ্যামিলি হতে পারে, সেই ক্ষেত্রে দায়বদ্ধতা রয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে পারছে না। বা যদি থার্ড পার্টি এখানে বাইরের কেউ হয়, হতে পারে এত প্রমিস করে রেখেছে, হ্যাঁ, তো থার্ড পার্টি এখন তাকে ব্লেম করছে বা থ্রেট দিচ্ছে যে তুমি আমাকে এগুলো বলেছিলে, তুমি আমাকে ছেড়ে যাবে না বলেছিলে, তুমি আমাকে এই প্রমিস করেছিলে। মানে যে কোনো জায়গা দিয়ে হোক ওকে একটা বাইন্ডিং করে রাখা। তো ও কিন্তু চাইছে না বেঁধে থাকতে, বাট ওর ভেতর থেকে ও একটা ভয়, একটা বাঁধন ফিল হচ্ছে। বাট তোমার পার্টনারের সাথে কিন্তু থার্ড পার্টির ঝগড়া ঝামেলাও চলছে, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি। টু অফ পেন্টিকলস এনার্জিটা এসছে। সো দেখো, তোমার পার্সন নিজের যে লাইফের না ব্যালেন্স হারিয়ে ফেলছে। মানে যেখানে আমি থাকতে চাই না সেখানে আমাকে থাকতে হচ্ছে, বেরিয়ে যেতে চাইছি এই মুহূর্তে বেরোতেও পারছি না। তো সেখানে সিচুয়েশনটা কীরকম হবে দেখো, ফাইভ অফ ভ্যান্সও এসে গেল। প্রচণ্ড ঝগড়া ঝামেলা, টাওয়ার কার্ড এবং ফাইভ অফ ভ্যান্স, প্রচণ্ড ঝগড়া ঝামেলা তোমার পার্সনের সাথে কিন্তু থার্ড পার্টির আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, প্রচণ্ড ঝগড়া ঝামেলা হচ্ছে। তো তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির কাছে একদমই থাকতে চাইছে না, তার কিন্তু দুটো মন হচ্ছে, সে প্রচণ্ড কনফিউজড, কি করবে বুঝে উঠতে পারছে না তোমার পার্টনার। একবার মনে হচ্ছে বেরিয়ে যাই, একবার মনে হচ্ছে কিভাবে যাব, গেলেই ঝগড়া করবে, অশান্তি করবে। ঠিক আছে, থার্ড পার্টির প্রতি রাগও হচ্ছে, কিন্তু মানে একটা যে
অ্যাকশন নিয়ে নেবে, ডিসিশন নিয়ে নেবে, সেটা পারছে না এই মুহূর্তে, আজকের এনার্জি আমি বলছি পারছে না। আমি পরে দেখবো যে সে আদৌ কোনো অ্যাকশন নেবে কিনা, ঠিক আছে। ওকে, জাস্টিস, যেমন কর্মা তেমন ফল। তোমার পার্টনার যেমন তোমাকে কাঁদিয়ে গেছে, তোমাকে ঠকিয়ে গেছে, যেমন তোমার সাথে মানে ব্যবহার করে গেছে, ইউনিভার্স কোনো না কোনোভাবে তাকে সেটাই রিফ্লেক্ট করে দেখাচ্ছে, সেটাই ফিরিয়ে দিচ্ছে। তো তোমার পার্সনের আজকের দিনে হয়েছেটা কি, সে যেখানে থাকতে চায় সেখানে যেতে পারছে না, আর যেখানে থাকতে চায় না তাকে সেখানেই বাধ্য হয়ে থাকতে হচ্ছে। তো কর্মা, ঠিক আছে, এখানে আমি কিন্তু কর্মা একটা ফিল করছি, কারণ টাওয়ার কার্ড এসছে, আবার জাস্টিস কার্ড এসছে, মেজর আরকানা। তো সে হতে পারে থার্ড পার্টির কাছে আছে, থাকলেও না তার মানে যেন একটা একাকী ফিল হচ্ছে, যে একটা যে পার্টনার যদি অন্য কাউকে চুজ করেছিল থার্ড পার্টি তোমাকে ছেড়ে দিয়ে, সেখানে কিন্তু মানে একটা কমপ্লিট নয়, কমপ্লিট ফিলিংস আসছে না। 5 অফ পেন্টিকেল দেখেছো, 5 অফ ভ্যান্স আবার 5 অফ পেন্টিকেল। ভেতর দিক থেকে ভেঙে চুরে যাচ্ছে তোমার পার্টনার। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারে কিন্তু হেলথ ইস্যু হতে পারে, ঠিক আছে, এত ডিস্টারবেন্স, এত মাইন্ড হ্যাং, এত ওভার হেডেক, ঠিক আছে, সে আর নিতে পারছে না, সে প্রচণ্ড ভেঙে চুরে যাচ্ছে, এত ঝগড়া ঝামেলা অশান্তি, ঠিক আছে, আর মানে আর পাচ্ছে না ওখানে থাকতে, যদি বাধ্য হয়ে থাকতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি হতে পারে তার টাকা পয়সার সাইডটাও কিন্তু নষ্ট করেছে। তো টাকা পয়সার সাইডেও একটা প্রবলেম দেখতে পাচ্ছি, হেলথ প্রবলেম দেখতে পাচ্ছি, এবং মন মেজাজ পুরো ভেঙে রয়েছে, কারণ 5 অফ পেন্টিকেল এবং 5 অফ কাপস, আবার 5 অফ ভ্যান্সও। তো সে চাইছে তার লাইফে একটা চেঞ্জ, কারণ সে থার্ড পার্টির কাছে থাকতে চায় না। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো, থ্যাংক ইউ। টেম্পারেন্স, সে কিন্তু ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে তোমার পার্সন, সুযোগ পেলেই সে একদম দৌড় দেবে, তোমায় এটা বলে দিতে পারি। কারণ দেখো মনের এনার্জিটা এসছে, তোমার পার্সন কিন্তু প্রচণ্ড স্যাড হয়ে রয়েছে। আমি বললাম না, তোমার পার্সনের কোনো হেলথ ইস্যু হতে পারে, তোমার পার্সনের ফাইন্যান্স কোনো লস খেতে পারে, তোমার পার্সন চিটিং হতে পারে থার্ড পার্টির কাছে, যার কারণে ওদের মধ্যে এত ঝগড়া, এত ঝামেলা। তোমার পার্টনারের যে টাকা পয়সা যাই হোক, সেটা কিন্তু থার্ড পার্টি হতে পারে করছে, তার থেকে একদম নিগড়ে নিচ্ছে। তো হতে পারে তোমার সাথে এরকম কিছু বিহেভিয়ার করে গেছে, তুমি তাকে ভালোবেসে গেছো, সে তোমাকে মিসইউজ করেছে, তোমার থেকে টাকা পয়সার হেল্প নিয়েছে, মানসিক শারীরিক সব রকম সুবিধা নিয়েছে, তারপর তোমাকে ছুড়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। তো তার কর্মা সে ফেরত পাচ্ছে, জাস্টিস। তো সেটা সে ফিল করছে যে আমি ভালো তো নেই এখানে, যাকে ঠকিয়ে যার কাছে এলাম তার কাছে তো আমি ভালো থাকতে পারছি না, ঠিক আছে। সে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে ধৈর্য ধরে, ব্যালেন্স করে চলছে, ব্যালেন্স করতে পারছে তো না, বাট চলছে। কেন? কারণ এইট অফ কাপস, সুযোগ পেলেই কিন্তু সেখান থেকে একদম মুভ অন করবে, কারণ ও মুভ অন করতেই চাইছে। তাহলে স্বাভাবিকভাবেই পলিটিক্স কী করেছে থার্ড পার্টি, আমরা এখানে বুঝতেই পারলাম, কারণ যদি তার কাছে এত ভালো থাকে তাহলে অ্যাবান্ডান্স, রিউনিয়ন, সাকসেস কার জন্যে, ঠিক আছে। সে আজকের দিনে যদি তুমি বলো, আমি বলবো ভাবতে ভাবতেই দিন যাচ্ছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি, নেগেটিভিটি, ঠিক আছে, সব কিছু তাকে ঘিরে ধরছে। যখন তখন মানে মেজাজ সবসময় একটা যেন গরম গরম ভাব ওর মধ্যে, সকাল বিকেল ঝগড়া লাগছে। তো তার মেজাজ পুরো তো মানে ঘেটে রয়েছে, ঠিক আছে, তার কিচ্ছু ভালো লাগছে না। তো সে আর থার্ড পার্টির কাছে তো থাকতে চায় না, ঠিক আছে। তো এটাই হচ্ছে থার্ড পার্টির জন্য এনার্জি। তো চলো দেখে নেবো যে তোমার জন্য কারেন্ট ফিলিংস কি আসছে, তোমাকে নিয়ে কী ভাবছে। আজকে আমি এই ডেক দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার জন্য কি ফিলিংস রাখছে তার পার্টনার কি ফিলিংস রাখছে আজকের দিনে, প্লিজ ইউনিভার্স গাইড করো। আজকের দিনে তার পার্টনার তার জন্য কি ফিলিংস রাখছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। তার পার্টনার আজকের দিনে কি ফিলিংস রাখছে। ওকে, দ্য টাওয়ার, হুইল অফ ফরচুন। ওকে, নেক্সট আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার তার জন্য কি ফিলিংস রাখছে। ওকে, ফাদার অফ সোর্স, ডটার অফ সোর্স, 5 অফ কাপস। 5 অফ কাপসটা এখানেও রিপিট হলো।
8 of Wands, 7 of Wands. ওকে, আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কি ফিলিংস রাখছে? 8 of Cups, Ace of Swords, last card 4 of Pentacles, reunion. ওকে, দেখো তোমার জন্য তোমার পার্সন কি ফিলিংস রাখছে যদি আমি এখানে বলি। প্রথমত হচ্ছে তোমাদের সম্পর্কটা তো এন্ড হয়েই গেছে, টাওয়ার কার্ড, ঠিক আছে। তোমাদের সম্পর্কটা তো শেষ করে দিয়েই তোমার পার্সন বেরিয়েছে, থার্ড পার্টির কাছে চলে গেছিলো। হতে পারে ও তোমাকে ব্লক করে দিয়েছে, বা এই মুহূর্তে তুমি ওকে ব্লক করেছো, যাই হোক একটা ব্লকিং সিচুয়েশন আমি এখানে দেখতে পাচ্ছি। আদারওয়াইজ তোমাদের দুজনের মধ্যে অনেকটা দূরত্ব এসে গেছে, অনেকটা ডিটাচমেন্ট এসে গেছে, ঠিক আছে। এই যে থার্ড পার্টি সিচুয়েশন ও তোমাকে দিয়েছে, ঠিক আছে, তোমাকে তার ছাড়াও যদি এমনও হতে পারে ফ্যামিলির জন্য তোমাকে ছেড়ে দিয়েছে, বা হতে পারে ওর ইগো এত হাই ছিল যে তোমার ইমোশনকে কিন্তু কেয়ারই করেনি সেই সময় যখন থার্ড পার্টি সিচুয়েশন তোমাকে দিয়েছে, ঠিক আছে। আমি পাস্টের কথা বলছি। তো এই যে সম্পর্কটা যে টাওয়ার মোমেন্টও এনেছে, এবার কিন্তু ও চাইছে এইটা ভ্যান্স, মানে তোমার সাথে যোগাযোগ করতে, তোমার সাথে কন্ট্যাক্ট করতে, ঠিক আছে, তোমার সাথে তোমার একটু টাচে আসতে চাইছে, রিউনিয়ন চাইছে তোমার সাথে। এবং তার জন্য কিন্তু দেখো এস অফ ভ্যান্স বোটাম এসছে, অ্যাকশন নিতে চাইছে। ও ভাবছে যে একটা কল মেসেজ করি, একটু যোগাযোগ করি, ঠিক আছে, এরকম ভাবছে। কেন? কারণ ও কিন্তু হুইল অফ ফরচুন, এই রিলেশনশিপে একটা নিউ বিগিনিং চাই। যে টাওয়ার মোমেন্টে রিলেশনশিপে এসে গেছে, ও কিন্তু সেই রিলেশনশিপটাকে আবার একটা নিউ বিগিনিংয়ের দিকে নিয়ে যেতে চাইছে, আবার তোমার সাথে সাকসেস চাইছে। দেখো ওইখানে আমি বলছিলাম যে কার সাথে রিউনিয়ন চায়, কার্ড কিন্তু বলে দিল, দেখো 4 অফ পেন্টিকেল, তোমার সাথে রিউনিয়ন চায়। ওকে, কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে অনেকটা দূরত্ব এসে গেছে। যদি থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে থাকে, তোমাকে হার্ট করেছে, তোমাকে পেন দিয়েছে, তোমাকে ছেড়ে চলে গেছিলো, স্বাভাবিকভাবেই তোমার ওর উপর একটা ক্ষোভ রাগ রয়েছে, অভিমান রয়েছে, ঠিক আছে। তো সেটাও বুঝতে পারছে যে আমি গেলে কি আমি সেরকম মানে রেসপন্স পাবো, ভাবছে। আর যখনই ভাবছে তখনই কিন্তু সে ভেতরেই যেন মরে যাচ্ছে, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের একটা এনার্জি, একটা হেরে যাওয়া এনার্জি তার ফিল হচ্ছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্সন যদি এই মুহূর্তে এখনও তোমার কাছে আসেনি ফিরে, তার মানে কিন্তু এটা একদমই নয় যে ও তোমায় ভুলে গেছে। ও কিন্তু তোমাকে প্রচণ্ড পরিমাণে সোশ্যাল মিডিয়ায় স্টক করে, এবং ও কীভাবে মানে নিউ বিগিনিংটা করবে, কীভাবে অ্যাকশন নেবে, কীভাবে স্টার্ট করবে তোমার সাথে, সেটা কিন্তু ভাবনা চিন্তা, মানে কীভাবে তোমার কাছে এসে স্টার্ট করবে, শুরু করবে, কথাবার্তা বলবে, কীভাবে ও যে তোমার সাথে রিউনিয়ন চাইছে, তোমার কাছে ও আসতে চাইছে, যে সম্পর্কটা নিজের হাতে ভেঙে দিয়েছে সেই সম্পর্কটা আবার আমি চাই, এটা বলার জন্য মনে একটা জোর দরকার, ঠিক আছে। যাকে আমি এত ইগো দেখিয়েছি তার কাছে গিয়ে সরি চাইতে গেলে কিন্তু মনে একটু জোর লাগেই। তো সে কিন্তু তোমাকে প্রচণ্ড সোশ্যাল মিডিয়া স্টক করে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে সে প্ল্যানিং করছে কিভাবে তোমার কাছে আসবে, কিভাবে নিউ বিগিনিংটা করবে। কারণ যদি ব্লক থাকো কোনো, মানে ও যদি তোমাকে ব্লক করেছে তাহলে হতে পারে তোমাকে সোশ্যাল মিডিয়া স্টক করে, আর যদি তুমি ব্লক করে দিয়েছো ওর এই ব্যবহারের জন্যে, তাহলে কিন্তু কোনো ফেক অ্যাকাউন্ট বানিয়ে বা অন্য কোনো মারফতে সে কিন্তু তোমার খোঁজ খবর রাখে, ঠিক আছে, যে তোমার লাইফে কি চলছে, তুমি কি করছো, ঠিক আছে। বাট এই মুহূর্তে যদি বলো ও পুরোপুরি একাকী ফিল করছে, ওই যদি থার্ড পার্টির কাছে আছেও, ওর জীবনে কিন্তু একটা টাওয়ার মোমেন্ট, দেখো থার্ড পার্টি এনার্জিতেও টাওয়ার মোমেন্ট এলো, তোমার এনার্জিতে, মানে ওর লাইফে কিন্তু টাওয়ার মোমেন্ট চলছে। সাডেন এমন কিছু ঘটেছে, আমার এখানে যেটা এনার্জিটিক্যালি ফিল হচ্ছে, তোমার পার্সনের বিশাল কোনো হেলথ ইস্যু হয়েছে, বা হঠাৎ ফাইন্যান্সিয়াল লস খেয়েছে থার্ড পার্টির জন্যে, থার্ড পার্টি কোনো মানে চিটিং করেছে বা কিছু, ঠিক আছে, বা তার শরীরে এমন কিছু একটা সমস্যা হয়েছে, বা ইমোশনালি পুরো ভেঙে গেছে, ঠিক আছে, মনের ভেতর দিক থেকে না পুরো ভেঙে চলে গেছে। তো তার আশেপাশে যদি অনেক মানুষ থাকেও, তাও যেন তার একটা একাকী ফিল হচ্ছে। তো সে চাইছে এবার তোমার কাছে ফিরে আসতে, রিউনিয়ন করতে, এবং অ্যাকশনও নিতে চাইছে। তার যে ইগো ছিল না, ইগোটা এবার ভেঙে চুরমার হয়ে গেছে আর কি, ভেঙে চুরমার করে দিচ্ছে ইউনিভার্স। দেখো মুনের কার্ডটা আবার রিপিট হলো। তো এই মুনের কার্ড বলে দিচ্ছে সে কিন্তু তোমার থেকে সব কিছু হাইড করছে, গোপন করছে। তোমরা অনেকেই বলো যে কই দেখছি ভালো আছে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, তোমরা অনেকেই বলো যে কোনো অসুবিধা নেই, দিব্যি তো ঘুরছে, থার্ড পার্টির সাথে আছে, না ওইটা তোমাকে দেখাচ্ছে না, তোমার কাছে হাইড করছে, ঠিক আছে, কিন্তু মনের দিক থেকে প্রচণ্ড পেনের মধ্যে রয়েছে, অ্যাংজাইটি ডিপ্রেশন তার মধ্যে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি অনেক ক্ষেত্রে ফ্যামিলি হতে পারে, তার বাবা মা, ফ্যামিলির কোনো পার্সন হতে পারে, বা তার ওয়াইফ হতে পারে, যাই হোক সেই যার জন্য তোমাকে ছেড়ে দিয়েছিল, ঠিক আছে, হতে পারে তার সাথে প্রচণ্ড আজকের দিনে ঝগড়া করছে, যে ঝগড়া ঝামেলা হচ্ছে যে আমি তোমার জন্য ওকে ছেড়ে দিয়েছি, বা তোমার জন্য আমাদের মধ্যে ডিটাচমেন্ট এসে গেছে, ঠিক আছে, এবং সেটাও প্রচণ্ড ভাবনা চিন্তা করছে, কারণ তোমাকে ছেড়েও ভালো নেই।
প্রচণ্ড কনফিউশন রয়েছে তার ভেতরে, তুমি ছাড়া তার কিচ্ছু ভালো লাগছে না, ব্যালেন্স করতে পারছে না নিজের লাইফটা। ওকে, এসব কাপস বলছে ইমোশন তো ভরে ভরে রয়েছে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড দেখো কেন তোমায় ছেড়ে থাকতে পারছে না, কারণ তুমি হচ্ছে ওয়ার্ল্ড, তুমি হচ্ছে জগৎ, তোমার সাথে পরিপূর্ণতা ফিল হয়েছে, তোমার সাথে হ্যাপিনেস ফিল হয়, যেটা হয়তো থার্ড পার্টির কাছে কি ফিল হয়নি, তার আর কিচ্ছু ভালো লাগছে না। ঠিক আছে, টেম্পারেন্স কার্ড এখানে কিন্তু বলে দিচ্ছে যে তোমার পার্সন প্রচণ্ড ধৈর্য ধরে রয়েছে, একদম তোমার এনার্জি তো আমি সেটা দেখতে পাচ্ছি। ও কিন্তু তোমার সাথে নিউ বিগিনিং চায়, তোমার সাথে রিউনিয়ন চায়, তোমার জন্য ইমোশন রয়েছে, অ্যাকশনে নিতে চায়। কেন? কারণ তোমার সাথে ওর যে হ্যাপিনেস কমপ্লিট ফিল হয়েছে সেটা অন্য কোনো জায়গায় হচ্ছে না। এবং এটা কিন্তু যা হচ্ছে ডিভাইন জাজমেন্ট। ঠিক আছে, ইউনিভার্সই ওকে কিছুটা বলতে পারো শাস্তি দিয়েছে। এই যে তোমাদের দুজনের মধ্যে থার্ড পার্টি একদমই তোমার পার্টনার অবশ্যই এনেছে। ঠিক আছে, তো সে তোমাকে ছেড়ে তো ভালো নেই। ডটার অফ পেন্টিকল ভাবনা চিন্তা করছে কিভাবে তোমার কাছে আসবে, কিভাবে তোমাকে অফার দেবে, কি করবে সেই নিয়ে ভাবনা চিন্তা। কনফিউশন এখনো রয়েছে, কারণ তার মনে হচ্ছে তুমি রেগে রয়েছো, বাট ইমোশন প্রচণ্ড রয়েছে, তোমার কাছে আসতেও চাও। ও যদি তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিলো, ও তোমার কাছে আবার ফিরতে চাইছে। ঠিক আছে, একদমই বললাম না তোমার উপর রাগ, ওর যেমন ইগো রাগ ও তোমাকে দেখিয়েছে, বর্তমানে তুমি সেই এনার্জিতে রয়েছো, তো তার ইগো রাগ সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ, তোমার সাথে ঝগড়া ঝামেলা করে বেরিয়েছিল, ইগো রাগ দেখি বেরিয়েছিল, আজকের দিনে সে একদমই ভালো নেই। ঠিক আছে, হতে পারে তুমি নিজের উপর প্রচণ্ড ফোকাস করছো, তার দিকে আর ঘুরে তাকাচ্ছ না, সেটা কিন্তু তার একটা পেইনফুল মানে পেন ফিল হচ্ছে। ঠিক আছে, তো চিটিং করেছিল তোমার সাথে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, হতে পারে তুমি কেঁদেছো, অনেক কিছু করেছো, সেরকম কোনো আউটকাম পাওনি, বা তুমি নিজের উপর ফোকাস করেছো, সেটা ওর ভালো লাগছে না। তো 4 অফ ওয়ান্ডস মন থেকে তোমাকে কোনোভাবে বার করতে পারছে না। ঠিক আছে, এবং তোমার সাথেই রিউনিয়নটা চায়। ওকে, তো এটা হচ্ছে তোমার পার্সোনাল এনার্জি তোমার জন্যে। তো চলো দেখে নেব আলটিমেট কেউ কোনো অ্যাকশান নেবে, নিলে কতদিনে। ঠিক আছে, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার কি আলটিমেট কোনো অ্যাকশান নেবে, তার কাছে আসার জন্য ইউনিভার্স প্লিজ গাইড করো। আলটিমেট কি কোনো অ্যাকশান নেবে? হ্যাঁ, অ্যাকশান নেবে। এই মুহূর্তে সে একদম চুপচাপ হয়ে তো আছে, কারণ তুমি নিজের ওপর ফোকাস করেছো, ওকে আর এনার্জি সেন্ড করছো না, সেটাও দেখছে আর ওর খারাপ লাগছে, বাট অ্যাকশনটাও নেবে। এখানে আমি দেখতে পাচ্ছি 6 সপ্তাহ, কারো কারো ক্ষেত্রে 6 দিন। ঠিক আছে, 6 দিন থেকে 6 সপ্তাহের মধ্যে তোমার পার্টনারের সাইড থেকে একটা এনার্জি রিসিভ করতে পারো, ম্যাক্সিমাম 1.5 মাস। ওকে, চলো একটা অ্যাঞ্জেল গাইডেন্স তুলে দিয়ে রিডিংটা শেষ করে দেবো। ওকে ইউনিভার্স প্লিজ গাইড করো, কি বলতে চাইছো আমার ভিউয়ার্স বন্ধুকে। মেডিটেশন ব্রিং আনসার। তো মেডিটেশন করতে পারো, যারা মেডিটেশন করো না, তোমার যদি মনে কোনো কোশ্চেন থাকে তোমার পার্টনারকে নিয়ে, চুজ এ নিউ ডাইরেকশন, একটা নতুন পথ খুলতে চলেছে তোমার জীবনে। ইটস আপ টু ইউ, এটা তোমার ওপরে যে তুমি তোমার পার্টনারের জন্য ওয়েট করবে না তুমি লাইফে এগিয়ে যাবে, এটা তোমার ওপরে। তুমি যেটা চাও তুমি সেটাই করবে। ইউনিভার্স বলছে যে তুমি যদি মনে করো যে আমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, আমি আর চাই না ওকে, সেটা তোমার ওপরে। ঠিক আছে, যে তুমি নতুন জীবন বেছে নেবে না ওর জন্য ওয়েট করবে। পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করো। যদি তুমি তোমার পার্টনারকেই চাও, ইয়েস, তাকে তুমি ফিরে পাবে সঠিক সময়। ওই দিনটা নেক্সট ফিউ মান্থ, আমি বললাম না 1.5 মাস, আমি একটা বললামই, ওই দিনটা নেক্সট ফিউ মান্থ, কিছু মাসের মধ্যে। তো এটা তোমার উপর ইউনিভার্স বলছে যে তুমি তোমার পার্টনারকে চুজ করবে না নতুন কোনো এনার্জিকে চুজ করবে। ওকে, তো যাই চুজ করো সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, তোমার যেন নতুন ডোর খুলতে চলেছে। তুমি শুধু ইউনিভার্সকে থ্যাংক ইউ দিতে থাকো, তো ইউনিভার্স তোমার জন্য যেটা করার অবশ্যই করবেন। ওকে, সো আজকের জন্য এইটুকানি। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো।